বেহালায় ১৩২ নম্বর ওয়ার্ডে রাস্তায় বিরাট ফাটল। রাস্তাটা চওড়া করার জন্য পাশের পুকুর থেকে একটুখানি ভরাট করে জমি নেওয়া হয়েছিল যাতে শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি দুপুর ১:২২ ভূকম্পনে কেঁপে উঠেছিল শহর কলকাতা। কম্পনের জেরে বেহালায় ১৩২ নম্বর ওয়ার্ডে সাগরমান্না রোডে একটি রাস্তায় কিভাবে ফাটল ধরেছে সেটা এখানে তুলে ধরলাম। উল্লেখ্য, রাস্তাটি ঠিক তার আগের দিনই তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। থেকে। তো আজকে তখন 1:22 বাজে হঠাৎ কেঁপে উঠলো। কেঁপে ওঠার পরে যখন জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে, তারপরে যখন খবরাখবর পেলাম এদিক ওদিক থেকে, শুনলাম বেহালা পর্ণশ্রী 132 নম্বর ওয়ার্ড সাগরমান্না রোডে একটা রাস্তা গতকালকের বোধহয় পিচ হয়েছে, সেই রাস্তাটা বিশাল আকারে ফেটে গেছে। তো এখন ঘটনা হচ্ছে, যেই রাস্তাটা ফেটে গেছে এই রাস্তাটা ফাটার কারণ বলতে ওখানকার স্থানীয় মানুষ যারা ছিলেন তারা বলছিলেন যে রাস্তাটা চওড়া করার জন্য পাশের পুকুর থেকে একটুখানি ভরাট করে জমি নেওয়া হয়েছিল যাতে রাস্তাটা চওড়া করে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়। ওই যেই অংশটা পুকুরের থেকে নেওয়া হয়েছিল ওই অংশটা হয়তো মাটি ফাটি সেইভাবে সলিডভাবে ফেলে রোলার ফোলার করা হয়নি, তার ফলে এটা ফেটে গেছে। তবে এই ভূমিকম্পে যদি রাস্তা ফেটে যায়, কলকাতা শহরে যেভাবে একের পর এক পুকুর ভরাট হয়ে বড় বড় হাইলাইট বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একটা বিশাল একটা আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে যদি কোনো পুকুর, আপনারা দেখেছেন এর আগে পুকুর ভরাট করে বাড়ি হেলে গেছে, ভূমিকম্প না হয়ে বাড়ি হেলে গেছে। এবার পুকুর ভরাটগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার এটা কঠোর ব্যবস্থা নিতে বলছে, পুকুর ভরাট বন্ধ করতে বলছে, কিন্তু পুকুরের ওপর পুকুর ভরাট করে যেই সব বিল্ডিংগুলো হচ্ছে ওগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। এটা মেয়র সাহেবের ইমিডিয়েট এটা কমিটি করে কোথায় কোথায় পুকুরের ওপর বাড়ি হচ্ছে সেগুলোকে সব ক্যান্সেল করা উচিত বলে আমার মনে হচ্ছে। ব্যাপার না, আমার নাম বিদ্যুৎ মিত্র। পরিচয় আমি সোশ্যাল ওয়ার্কার।